নমস্কার বন্ধুরা, আমরা এখন মায়াপুর নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমি এখন খড়গপুর স্টেশনে আছি। খড়গপুর থেকে আমরা কীভাবে মায়াপুর নবদ্বীপ যাব সেটা আপনাদের বিস্তারিত তথ্য দেব। রেলপথে কিভাবে যাচ্ছি, আর ওখানে গিয়ে আমরা মায়াপুরে কোন ভবনে থাকব, কিভাবে প্রসাদ গ্রহণ করব, কোথায় কিভাবে প্রসাদের জন্য কুপন পাওয়া যাবে, এবং ওখানে মায়াপুরে ইস্কনের ভেতরে যে দ্রষ্টব্য স্থানগুলি ওগুলি সব ঘুরে দেখাবো। তো বন্ধুরা, আপনারা আমার সঙ্গে থাকুন। এখন আমরা মেদিনীপুর হাওড়া লোকাল ধরবো বলে দাঁড়িয়ে আছি খড়গপুর স্টেশনে। ওখানে হাওড়ায় নামার পর হাওড়ার থেকে আমরা হাওড়া কাটোয়া লোকাল দিক ধরে নবদ্বীপ পৌঁছবো। এখন ঘড়িতে 6:15 বাজে। আমরা ট্রেনে উঠে গেছি, ট্রেন চলতে শুরু করেছে। আমরা এখন হাওড়া স্টেশনে অপেক্ষা করছি। এখনও হাওড়া কাটোয়া যে লোকাল তা কোন প্ল্যাটফর্মে দেবে সেটা এখনও বলেনি, সেই জন্য অপেক্ষা করছি। 10টার কাটোয়া লোকাল। আর এইটা হচ্ছে কি, মানে আমরা যদি বাই রোডেও এই নবদ্বীপ মায়াপুর যাওয়া যায় খড়গপুর থেকে, আমরা বাই ট্রেনে যাচ্ছি। আমার মা সাথে আছে, তো মা বেশি ট্র্যাভেল হচ্ছে গাড়িতে করতে পারে না, তো সেই জন্য ট্রেন জার্নিটাই মনে হলো অনেক ভালো হবে। আর খড়গপুর থেকে হাওড়া আসার জন্য তো প্রচুর ট্রেন ভোর থেকে পাওয়া যায়, তো আপনাদের সেটা দেখতে হবে যে যাতে আপনারা কানেক্টিং ট্রেনটা কটার সময় ধরতে চাইছেন, সেই হিসেবে খড়গপুরে আপনারা ট্রেনটা ধরবেন। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমরা নবদ্বীপ স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। ওখান থেকে আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাইরের দিকে বেরিয়ে এসেছি। এখান থেকে টোটো ধরবো, তারপর নবদ্বীপ ঘাটের দিকে যাব। আমরা টোটোয় উঠে পড়েছি, এই যাচ্ছি নবদ্বীপ ঘাটের দিকে। টোটো ভাড়া জনপ্রতি 20 টাকা। আমরা নবদ্বীপ ঘাটে চলে এসেছি। প্রতিজনার টিকিট লাগলো মায়াপুর ঘাটে যাওয়ার জন্য 10 টাকা। এই লাইনে দাঁড়িয়ে আছি। ফেরিঘাট থেকে আপনারা নৌকো এবং লঞ্চ দুটোরই টিকিট পাবেন। নৌকো ভাড়া জনপ্রতি 5 টাকা। এই লঞ্চে আমরা চেপে গেছি। লঞ্চ থেকে এখান থেকে ভাগীরথী এবং জলঙ্গি দুটো নদীর সঙ্গম দেখা যায়, আর দূরে মায়াপুর ইস্কনের চন্দ্রোদয় মন্দিরের চূড়ো স্পষ্ট দেখা যায়। আমরা এখন মায়াপুর ঘাট থেকে ইস্কন মন্দিরের দিকে যাচ্ছি টোটোয় চেপে। মায়াপুর ঘাট থেকে অটোতে করে আমরা 4 নম্বর গেটের সামনে চলে এলাম, কারণ 4 নম্বর গেটের পাশেই আছে নামহট্ট ভবন, আর আমাদের নামহট্ট ভবনে বুকিং আছে। টোটো ভাড়া 10 থেকে 20 টাকা পর্যন্ত নিতে পারে। ভিড়ের টাইমে ওরা 20 টাকাও নিচ্ছে। নামহট্ট ভবনের বুকিং নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আমরা ফোনেই বুকিং করেছিলাম। নামহট্ট ভবনে দুটো বিল্ডিং আছে, নামহট্ট ভবন 1 এবং নামহট্ট ভবন 2। আমরা নামহট্ট ভবনের 2 নম্বর বিল্ডিংয়ে ছিলাম। নামহট্ট ভবনের মাঝখানে একটা এইরকম সুন্দর কোর্টইয়ার্ড রয়েছে ওপেন। দোতলা থেকে এখানে লিফটের ব্যবস্থা আছে। নামহট্ট ভবনে আমরা 424 নম্বর রুমটা পেয়েছি, 4 তলাতে। চলুন দেখাই রুমটা কীরকম। ফার্স্টেই দেখুন এখানে একটা মশার জন্য এরকম একটা ডোর দেওয়া আছে, তারপরে একটা কাঠের দরজা। এটা হচ্ছে 4 বেডের রুম। ওখানে একটা ডাবল বেড, আর এখানে একটা ডাবল বেড। এখানে একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে, এখানে মিরর আছে, ভেতরে এইসব দুটো র্যাক আছে, আর এখানেও আছে। তো আমাদের এখন ব্ল্যাঙ্কেট লাগবে না, ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা সব রয়েছে, 4টে রয়েছে 4 জনের জন্য।
এটা হচ্ছে অ্যাটাচ বারান্দা। বারান্দাটা দেখুন, এটা বাইরের ভিউ বারান্দার থেকে। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট আছে। এখানে বিভিন্ন রকমের রুম পাওয়া যায়। আমাদের এই রুমটির ভাড়া নিয়েছে 800 টাকা। আর অনেক রুম আছে সামনেই আছে, যেগুলোর হচ্ছে কমন টয়লেট আছে, 4 বেডেড আছে, বিভিন্ন টাইপের রুম আছে, এসি রুম আছে। তো এইখানে বুকিংয়ের প্রসেস হচ্ছে 20 দিন আগে হচ্ছে ফোনে যদি বুকিং করেন, বুকিং করে নিতে পারেন। আর এই দেখুন, রুমের মধ্যে অবশ্যই একটি রাধাকৃষ্ণের রয়েছে, ফটো ফ্রেম রয়েছে। এখানে রুমগুলি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমও খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল মেনটেন। এখানে ক্যাম্পাস যেমন সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং সমস্ত কিছু খুব অর্গানাইজ, সেরকম এদের সব কিছুই তাই। এখানে ফোনে বুকিং হয়, অনলাইনে বুকিং হয় এবং স্পট বুকিংও হয়। এটি মায়াপুর ইস্কনে চন্দ্রোদয় মন্দিরের 1 নম্বর গেট। এই গেট দিয়ে সোজা ঢুকলেই বাঁ দিকে দেখতে পাবেন অখণ্ড নাম সংকীর্তনের জায়গা, যেখানে সব সময় নাম সংকীর্তন হচ্ছে। আর সোজা দেখতে পাবেন নতুন যে মন্দির হচ্ছে তার কনস্ট্রাকশন চলছে, এখনো কাজ সম্পূর্ণ হয়নি। আর ডান দিকে দেখতে পাবেন নামহট্ট ভবন, গদা ভবন এবং সুলভ প্রসাদ কুপনের কাউন্টার। এখানে সকাল 7টা থেকে 11টা পর্যন্ত দুপুরের খাবারের জন্য কুপন দেওয়া হয় এবং বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত রাত্রির খাবারের জন্য কুপন দেওয়া হয়। মেন গেট দিয়ে ঢুকে সোজা ডান হাত বরাবর আপনারা যদি যান, দেখবেন অনেক সারি সারি এরকম দোকান আছে। এখানে অনেক গিফট আইটেম পাওয়া যাচ্ছে। আর একটু এগিয়ে গেলেই সুলভ প্রসাদ কুপনের কাউন্টার পাবেন, যেখানে প্রসাদটি গ্রহণ করা হয়। সোজা সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন, ওখানে সোজা গেলেই ওখানে বসিয়ে যে এরকম অন্য ভবনে খাওয়ানো হয় সেইভাবেই খাওয়ানো হয়। মন্দিরের 1 নম্বর গেটে এন্ট্রি নেওয়ার পরে দেখবেন বাঁ দিকে, এই দেখুন, মানুষের বুঝতে কোনো অসুবিধা হবে না, সব ইন্ডিকেশন দেওয়া আছে, কোন দিকে কোন ভবন আছে, কোন দিকে কী আছে, এরকম রাস্তার বিভিন্ন জায়গায় দেওয়া আছে। মেন মন্দিরের ভেতরে ভিডিও বা ফটোগ্রাফি কিছু অ্যালাউড নেই, সেই জন্য ফোন জমা রেখে যেতে হয়। আমি সেইখানের বিশদ তথ্য এখানে দিলাম। এটা হচ্ছে অন্নদান শিবির। এখানে বিনামূল্যে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। আর এখানে দেখুন, বিশ্রাম নেওয়ার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। এই রকম আপনি পুরো ইস্কন মন্দির ক্যাম্পাসে বেশ কিছু জায়গায় দেখতে পাবেন। বিশ্রাম নেওয়ার জন্য খুব ভালো ব্যবস্থা রয়েছে। যারা একদিনের জন্য আসছেন তারা এখানে রুম বুকিং না থাকলেও এখানে এসে বিশ্রাম নিতে পারবেন। এটা হচ্ছে শিলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। মেন গেট দিয়ে সোজা ঢুকলেই সামনের দিকে। শিলা প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরের ভেতরে প্রবেশ করবার আগে আপনাদের ফোন জমা রেখে তারপর ভেতরে যেয়ে প্রবেশ করতে পারবেন। ভেতরে প্রবেশ করার পর কিছুক্ষণ সময় ভেতরে বসে কাটিয়ে আসবেন। মন যেন এক পবিত্র নির্মল শান্তি পাবে। ওপরে একটি মিউজিয়াম আছে, সেটি অবশ্যই দেখে আসবেন। সেখানে শ্রীল প্রভুপাদের জীবন বৃত্তান্ত সব রয়েছে। মিউজিয়ামটির প্রবেশ মূল্য হচ্ছে 15 টাকা প্রতিজন। আমরা এখন গোশালার দিকে যাচ্ছি। এই যে নিত্যানন্দ কুঠির, ওই দিকে ওই রাস্তাটা দেখানো আছে, আর এইদিকে হচ্ছে শ্রুতি ভবন। শ্রুতি ভবন যে দিকে, সেই রাস্তাটি ধরে যেতে হবে। এই রাস্তাতেই
এই যে নতুন যে মন্দির হচ্ছে সেটিও দেখা যাচ্ছে। গোশালাতেও আজকে প্রচণ্ড ভিড়। দেখুন আমরা এই উপরে উঠছি সিঁড়ি দিয়ে। ইস্কনে আসলে এই জায়গাটি অবশ্যই দর্শন করবেন। আমরা এখানে পায়ে হেঁটে এসেছি, খুব বেশি দূরত্ব নয়। গোশালাতে আপনারা টোটো বা গরুর গাড়িতে করে আসতে পারেন। এখানে আপনারা গোমাতাদের নিজ হাতে খাওয়াতে পারেন। এখানে গোমাতাদের খাওয়ানোর জন্য খাবার কিনতে পাওয়া যাচ্ছে। আর কোনো একটি গোমাতার সারাদিনের খরচ আপনারা যদি বহন করতে চান, সেটাও আপনারা ডোনেট করতে পারেন আপনাদের সাধ্য মতো। গোশালাতে কাউন্টার থেকে আপনারা ঘি, লস্যি, দই, এখানে গোমাতাদের দুগ্ধজাত দ্রব্য থেকে তৈরি জিনিসপত্র পাবেন। অবশ্যই সংগ্রহ করবেন। মায়াপুর ভ্রমণের পরের দিনে আমরা গদা ভবনে প্রসাদ গ্রহণ করব বলে দুপুরবেলায় এই লাইনে দাঁড়িয়েছি। প্রচণ্ড ভিড়। সকালবেলায় কুপন আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সংগ্রহ করে নেবেন। গদা ভবনের কুপন গদা ভবনে, ঈশ্বরদান ভবনের কুপন ঈশ্বরদান ভবনে এবং নামহট্ট ভবনের কুপন নামহট্ট ভবনেও পাওয়া যায়। গদা ভবনের কুপনের মূল্য লাঞ্চের 80 টাকা আর রাত্রির জন্য 50 টাকা। নামহট্ট ভবনের লাঞ্চের কুপন মূল্য 60 টাকা। লাইন দিয়ে যাওয়ার জন্য একটু সময় হয়তো বেশি লাগছে, কিন্তু ওখানে এত অর্গানাইজডভাবে ভেতরে সমস্ত কিছু ব্যবস্থা করা আছে, কোনো ঠেলাঠেলি হুড়োহুড়ি কিচ্ছু নেই। ওখানে গিয়ে আপনি সুষ্ঠুভাবে বসে প্রসাদ গ্রহণ করতে পারবেন। গদা ভবনের ওয়াশ এরিয়াটা পুরো দেখবার মতো। এতগুলি কল রয়েছে এবং এত সুবিস্তৃত জায়গা নিয়ে রয়েছে যে কাউকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। মায়াপুর ভ্রমণের জন্য আপনারা যখন আসবেন, একটা দিন হাতে সময় নিয়ে আসবেন। এখানে ক্যাম্পাসে থেকে মহাপ্রসাদ গ্রহণ করুন আর মন্দিরের মঙ্গল আরতি এবং সন্ধ্যা আরতি অবশ্যই দেখুন। যখন ফিরে যাবেন দেখবেন একটা পবিত্র ভালো লাগা থেকে যাবে। তো বন্ধুরা, আপনাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।